এই সাগরে কাজ করার সময় তারা একটি গুপ্তধনের সন্ধান পান। তারপর এই লোকটা তার বসকে ফোন করে বলে, তারপর তার বস বলে, এই কথাটা তুমি আর কাউকে জানাবে না, আমি দেখছি কি করা যায়। তখন সে মন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে বলে, ওই সাগরের টেন্ডার আপনি যেভাবেই হোক আমাকে দিয়ে দেন। তখন মন্ত্রী বলে, টেন্ডার দিব, তার জন্য তোমাকে আমাকে 1,00,000 কোটি টাকা দিতে হবে। এই লোকটা ছিল অনেক বড় লোক, তাই সে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু একটা সমস্যা ছিল, সবগুলো টাকা ছিল অবৈধ, তাই সেটাকে বৈধ করে মন্ত্রীর অ্যাকাউন্টে দিতে হবে। এইটা নিয়ে এই লোকটা টেনশন করছিল। তখন তার বাবা বলে, তোর এই কাজটা একজন ব্যক্তি করতে পারবে, আর সে হলো দীপক। সে একজন সিবিআই অফিসার ছিল। সে একবার 10,000 কোটি টাকা ইলিগেল ধরেছিল, কিন্তু তার সততার কারণে তার চাকরিও যায় এবং তার জেল হয়ে যায়। তুমি তার সঙ্গে দেখা করলে তোমার সমাধান হয়ে যাবে। তখন সে তার সঙ্গে দেখা করে তাকে বলে, আমার এই কাজটা করে দিতে পারলে তোমাকে জেল থেকে ছাড়িয়ে নেব। সে তাকে বলে, কালকে আমার কোর্টের রায় হবে, আর এমনিতেই আমি ছুটে যাব। পরের দিন কোর্টের রায় হয়, আর তার কোনো অপরাধ ছিল না। তারপরেও তার 10 বছরের জেল হয়ে যায়। এরপর দীপক ওই লোকটার কথায় রাজি হয়ে যায়, আর ওই লোকটা তাকে জেল থেকে ছাড়িয়ে নেয়। নিয়ে তাকে বলে, আমার 1,00,000 কোটি টাকা তোমাকে লিগেল করে দিতে হবে। কিভাবে করবে? দীপক বলে, আমরা 3টা ভিখারির নামে আলাদা আলাদা অ্যাকাউন্ট করব। ভিখারিরা এই ব্যাংক ট্রানজাকশন সম্পর্কে কিছুই জানে না, যার কারণে তাদের কাছ থেকে টাকা আমরা খুব সহজে নিয়ে যেতে পারবো। তার জন্য তারা 3টা ভিখারিকে রাস্তা থেকে ধরে নিয়ে আসে। বন্ধুরা, এটা পার্ট 1 ছিল। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।